তৃতীয় ধাপে ১১২ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৯ মে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা নিয়ে বৈঠক শেষে আজ এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আগারগাঁও নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আখতার। জাবেদ, তৃতীয় ধাপে উপজেলা পরিষদের যে নির্বাচন সেটি সম্পর্কে নির্বাচন কমিশন কি জানিয়েছেন? ছিল এবং এই ৩১তম বৈঠকে তারা যেটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে এই উপজেলা পরিষদের নির্বাচন তৃতীয় ধাপের সেটির একটি তফসিল আজকে ঘোষণা করেছেন। তারা মনোনয়নপত্র দাখিলের যে শেষ তারিখ সেটি আগামী ২ মে, মনোনয়নপত্র বাছাই করা হবে ৫ মে, আপিল দায়েরের সুযোগ থাকছে ৬ থেকে ৮ মে এবং সেই আপিলগুলো নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১২ মে সময় থাকছে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৩ মে এবং ভোট গ্রহণ হবে ২৯ মে ২০২৪। এটি হচ্ছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদের যে নির্বাচন। সেখানে তারা যেটি জানিয়েছেন যে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ১১২টি উপজেলা পরিষদে মূলত এই নির্বাচন হবে এবং এই ১১২টির ভিতরে তারা বলেছেন যে নির্বাচন, এখানে যে সচিব জাহাঙ্গীর তিনি জানিয়েছেন যে ২১টি যে কেন্দ্র উপজেলা পরিষদ, সেই ২১টি উপজেলা পরিষদে ইভিএমে ভোট হবে এবং বাকিগুলো স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে তারা এই ভোট গ্রহণ সম্পন্ন করবেন। তো এই সময় তার কাছে প্রশ্ন ছিল যে আপনি জানেন যে আগামী ৮ মে উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপের যে নির্বাচন ২০২৪-এর, সেখানে ১৫০টি উপজেলা পরিষদের নির্বাচন হবে এবং এখানে যেহেতু দলীয় প্রতীক থাকছে না, অর্থাৎ নৌকা প্রতীক না এবং বিএনপি থেকেও কোনো প্রার্থী তারা দেয়নি, তারা নির্বাচনে অংশ নিচ্ছে না, সে কারণে স্থানীয় এমপি বা মন্ত্রী যারা আছেন তাদের এক ধরনের প্রভাব কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যাপারে তাদের কাছে জানতে চাওয়া হলো যে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ আসছে যে বিভিন্ন মন্ত্রী এমপিরা তারা তো বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এবং তাদের যে নিজস্ব বলয়ের মধ্যে থেকে যারা নির্বাচন, অনেকে আছেন যে এই গত যে জাতীয় নির্বাচন সেখানেও তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিলেন এমপি হবেন বলে, তো তারাও অনেকে সোচ্চার হয়েছেন। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা বলছেন যে আজকে সকালে নির্বাচন কমিশন একটি বৈঠক করেছে এবং কিভাবে উপজেলা পরিষদের নির্বাচনকে মন্ত্রী এমপি বা প্রভাবশালী যারা আছেন তাদের বলয়ের বাইরে রাখা যায়, সেই চেষ্টায় তারা কাজ শুরু করেছেন এবং তারা সেটি ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন আগামীতে। এবং তারা বলেছেন যে আপনারা দেখতে পাবেন যে দৃশ্যমান হবে নিশ্চয়ই।